কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিস নাই। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যাটা কি? কোন বিষয়ে সবার আগে সমাধান করা উচিত? দুটি প্রশ্নের উত্তর আসলেই অনেকেই অনেক কথাই বলবেন। তবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারো বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে এই দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, আমার কাছে মনে হয় আমাদের ফ্যাসিলিটিস অনুশীলনের পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমের যে ফ্যাসিলিটিস দরকার হয়, বা বাংলাদেশের মতো দেশের সবচেয়ে পপুলার স্পোর্টসের মধ্যে একটা যে ফ্যাসিলিটিস থাকা উচিত, ওই ফ্যাসিলিটিস আশেপাশেও নাই। প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার। আলাপচারিতার এক পর্যায়ে বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিস দরকার হয়, কিংবা বাংলাদেশের মতো দেশ সবচেয়ে জনপ্রিয় খেলার একটি যে ফ্যাসিলিটিস থাকার কথা উচিত, তার আশেপাশেও নেই। পৃথিবীর তৃতীয় ও চতুর্থ ধনী বোর্ড যে ফ্যাসিলিটিস থাকা উচিত, আমরা এর আশেপাশেও নেই। তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন। ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য ফ্যাসিলিটিস দরকার, আমরা তার আশেপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন, কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন। সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে 2 ধাপ ওপরে উঠতে পারবেন। তামিম এরপর মুশফিকুর রহিমের উদাহরণ টানেন। আমি কোনোভাবেই মুশফিকুর রহিমকে মাঝারি মানের ব্যাটসম্যান মনে করি না। আমার কাছে মনে হয়েছে সে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। কিন্তু মুশফিকুর রহিম আজ থেকে 10-12 বছর আগের ব্যাটিং আর এখনকার ব্যাটিং কিন্তু আকাশ পাতাল পার্থক্য। সে কিভাবে হয়েছে আমি দেখেছি, নিখাত কঠোর পরিশ্রম ও নিবেদনের কারণে। একবার ভাবুন তো, আমাদের যদি অনুশীলনের জন্য সেরা সুযোগ সুবিধা থাকতো, তাহলে কি হতো? তামিম এরপর আরেকটি প্রসঙ্গ টানেন। আমরা 90% বিষয় জাতীয় দলে এসে শিখেছি, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। এই যে পাওয়ার হিটিং কোচ বা এই কোচ সেই কোচ আনা হচ্ছে, এগুলো তো অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-15তেই শিখে যাওয়ার কথা। জাতীয় দলে আসার পর এটা কেন করাতে হবে? পৃথিবীর সব ভালো ফ্যাসিলিটিস পাওয়ার পরও আপনি ভালো ক্রিকেটার নাই হতে পারেন, এটার নিশ্চয়তা নেই। কিন্তু ওরা যদি সঠিক সুযোগ সুবিধা পায়, তাহলে ভালো ক্রিকেটার হয়ে ওঠার সুযোগটাও বাড়বে।